শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিলাম। ওম মহাদেব প্রিয় করো। গুড মর্নিং। সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে। এই দেখো, একটু আগেও নাকি হাওয়া দিচ্ছিল, মানে ঠান্ডা লাগছিল। তো এখন দেখি আবার একটু একটু রোদ উঠছে, জানি না কী হবে। কী হবে বলতে মানে এখন তো বেশ ঠান্ডাই লাগে, কিন্তু বেলা হলে আবার তো গরমটা পড়ে যায়। ওই দেখো সূর্যটা বাবা তেড়ে আসছে। আর এই দেখো আমার গাছগুলো, এইটা তো মাথা ভেঙে কেমন হয়ে গেছিলো তোমাদের দেখিয়েছিলাম। এই দেখো এখন এটা উঠেছে, আবার ঠিকঠাক হয়ে গেছে। এটাকে নামাতে হবে। যাই হোক, অনেকদিন পরেই এলাম, এখন রেগুলার আসতে পারি না। তো আজকে এলাম, আজকে নীল ষষ্ঠী, তো পুরো পুজোও হবে, তাই ভাবলাম তোমাদের সাথে পুজোটাও শেয়ার করব, তোমাদেরকে দেখাবো আর কি। তোমরা অনেকেই আছো পুজো বা ঠাকুরের এসব দেখতে ভালোবাসো, তাই তোমাদের জন্য আমার আজকে ব্লগটা শুরু করলাম। যাই হোক, এখন বাজে এই 6:30। চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়েছি। আর এদিকে দেখো, কালকে গিয়ে সব বাজার টাজার করে এনেছি, সব রয়েছে। বুঝি এগুলো নিয়ে এখন মন্দিরে যাব, মানে ওপরে যাব, গিয়ে রেখে দিয়ে আসবো। আর পুরোহিত মশাই বলেছেন 10, 10:30টার সময় আসবেন। তো এই হচ্ছে ব্যাপার। এই গাছটাকে দেখো, রান্নাঘর থেকে এনে এখানে দিয়েছি। এত রৌদ্র ওরা নিতে পারছে না। ঠিক আছে, চলো। আর সঙ্গে থেকেও তোমরা সারা দিন, আজকে দেখা যাক কতটা তোমাদের জন্য কতটা কভার করতে পারি। আসলে কভার আমি করতেই চাই, কিন্তু যেহেতু ফোন স্টোরেজটা কমে গেছে, সেই জন্য আর পেরে উঠছি না। তো চেষ্টা করবো ছোটো করে হলেও দেবো। চলো, এগুলো নিয়ে নিয়েছি, উপরে গিয়ে রেখে আসি। দিদিও কোথায় রয়েছে ওপরে এখনও। এই চলে এসেছে মন্দিরে। আর এই দেখো, পুজোর আয়োজন মোটামুটি কমপ্লিট। ফুল সব কিছু রেডি হয়েছে। এটা সকালের পুজো হলো। এবার এরপরে যেটা নিত্য পুজো হয় সেটা এখন হচ্ছে। এটা সাজিয়ে গোছানো হয়ে গেলে আবার পরে আবার মানে নীল পুজোটা হবে, তাই তো? হ্যাঁ, এটা তো প্রত্যেক দিন যেমন সকালে পুজো হয়, সেই পুজো নিত্য পুজো বা নিত্য সেবা যেটা, সেটা এখন হচ্ছে। এরপরে আবার এগুলো সমস্ত পরিষ্কার করে গুছিয়ে আবার 10:30 বা 11টার সময় আবার নীল পুজো শুরু হবে। ঠিক আছে, চলো এখন নিচে যাই, পরে আবার তোমাদেরকে আপডেট দেবো। মন্দিরে যখন পুজো হবে তখন আসবো। এখন চাই ঘরে কাজটা গুছিয়ে নিই। ঠাকুরঘর থেকে ঘরে এসে আবার এখন রান্না বসিয়ে দিয়েছি, কারণ 10:30 ঠাকুরমশাই আসবে, মানে তাদের তো চলে যেতে হবে, তার আগে তো রান্নাটা কমপ্লিট করতে হবে। তাই দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। এইগুলো করবো, 5 দিয়ে তরকারি করবো, আর একটু আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি করবো। টোটালি নিরামিষ রান্না, তাই এটা আমার নিরামিষের মশলার জায়গা। এটা বের করে নিয়েছি, নিরামিষ তেল এগুলো সব বের করে নিয়েছি। এই দেখো, ঝিলের পাশে চলে আসলাম। আমি রান্না করতে করতে একটু এলাম যে না, একটু যাই, রান্না করতে করতে যাই, একটু দেখে আসি নোংরাগুলো জমে কী অবস্থা। এইগুলো কিন্তু পুকুরের পানাগুলো তোলা হয়েছে, পুকুরের পানাগুলো। যাই হোক, এগুলো নিয়ে যাবে। ঝিলটা কি ভালো লাগে। আর ওই দিকে নদীতে, ওই নদী বলছি, পুকুরে মাছ ধরা হচ্ছে, প্রত্যেক দিনই হয়, আজকেও হচ্ছে। এদিকে তো অন্যদিন দেখো, আজকে ওই পাশে, জানি না ওই পাশে কিনা বলতে পারবো না ঠিক, ওই দিকটাতে নৌকোতে। আমি আসলে তাড়াতাড়ি রান্না করছিলাম, কিন্তু ও আবার বাইরে গাড়িটা বের করেছে বলে আমি আবার এলাম একটু, যে গাড়িটা বের করলে গাড়িটা একটু ধুলো পড়ে যায় খুব। তো ডাস্টারটা ঘরে ছিল, তো সেটা ফোন করেছিল বলে সেটাই দিতে এসেছিলাম। আর শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিলাম।
এবার এই ফলটার এদিকে একটু ধুয়ে নিই। ওইখানে কিছু ফল আছে, এটা মানে আমার ব্যক্তিগত মানে পুজো দেওয়ার আর কি। এই দেখো, এক হাতে ক্যামেরা ধরবো না, এসব করবো। যাই হোক, তো এবার ওপরে ছাদের ঘরে যাব, মানে ওপরে মন্দিরে যাব। আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এই একটা সুযোগ শাড়ি পরার। আর এই শাড়িটা বাবু যখন সিমলা না, যখন মানালি গেছিলো তখন বাবু নিয়ে এসেছিলো। আর একই রকম শাড়ি আমরা যখন সবাই মিলে সিমলায় গেছিলাম, দিল্লিতে থাকতাম, তখন একটা, এটা যেমন খয়েরি দেখছো, এইটারই একদম ব্ল্যাক কালারের, কিন্তু পুরো প্রিন্ট সব এক। তো যাই হোক, চলো হাত দেরি করবো না, এবার উপরে ছাদে যাই, গিয়ে এগুলো নিয়ে যাই, পরে আবার এসে আবার বাকিটা নিয়ে যাবো। তো পুরোহিত যথাসময়ে এসে গেছেন, পুজোও শুরু হয়ে গেছে। তাই এবার পুরো পুজোটারই আমি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। হয়তো কথা সবসময় বলবো না, হ্যাঁ, আর বর্ণনা দেওয়ারও কিছু নেই। তোমরা যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। ओम कर्तव्य गणपत्तादि नाना देवता पूजा पूर्वकं श्री शिव पूजा कर्मण ओम ऋद्धिं भवन्तु भवन्तु ओम ऋद्धिं भवन्तु भवन्तु ओम ऋद्धिं भवन्तु भवन्तु नातिगच्छ मुने माता जगत्कर मुने परमेश्वरी जय मां मनसा वै नमः एते गन्धपुष्पे श्री कृष्ण गोविंदा वै नमः एते गन्धपुष्पे ओम गोषु माता वै नमः एते गन्धपुष्पे कुबेर देवता वै नमः एते गन्धपुष्पे दर्ति पर्व नवग्रह शिवजी पंच देवता वै नमः। गंगनिशाय नमः तत्पुष्पं गंगनिशाय नमः ओम श्री गुरवे नमः तत्पुष्पं श्री गुरवे नमः येषो दीपं श्री गुरवे नमः येषो धूपं श्री गुरवे नमः तत्नैवेद्यं श्री गुरवे नमः तत्पणतं श्री गुरवे नमः एते गन्धपुष्पं ओम श्री गुरवे नमः। 10:30টার সময় পণ্ডিত মশাই এসে গেছিলেন, তারপরেই পুজো শুরু হয়ে গেছিলো, যেমনটা তোমাদের বললাম। তো তখন পর্যন্ত অনেকে এসে পৌঁছয়নি, মানে আমাদের বিল্ডিংয়ের বা আশেপাশের, যাই হোক। তো আমরা কজন ছিলাম, পরে অবশ্য সবাই এসেছিল। আর এই পুজোতে শুধু যে আমাদের আবাসনের লোকরাই আসে তা নয়, আশেপাশে যারা আছেন তারাও, এখানে যেহেতু মন্দির, এখানেই সবাই পুজো দিতে আসে। নীলষষ্ঠী পুজো সম্পর্কে আমার বিয়ের আগে খুব একটা ধারণা ছিল না, তবে আমি উত্তরবঙ্গের মেয়ে, তো ওই দিকে এরকম খুব একটা প্রচলন নেই বলেই মনে হয়। আমি ছোটোবেলাতে খুব একটা দেখিনি, তবে এখানে কলকাতায় আসার পরে দেখেছি যে এই বাড়িতে যখন থাকি, ফ্ল্যাটে যখন বিশেষ করে থাকি, দেখি মন্দির আছে, তখন দেখি যে এখানকার সবাই এই পুজোটা করে। বিশেষ করে যারা সন্তানের মা আর কি, মায়েরা নাকি এই পুজোটা করে, মানে নীলষষ্ঠীতে যে শিবের পুজোটা হয়, এটা এদিকে প্রচলিত।
महाभाग मालूसी फलप्रभ महेश पूजार्थनाय तत्पत्राणि चिन्नमहं नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नंदी देवताय नमः तो होशी सदा विजय वर्धन धर्मार्थ कामोक्षाय स्नापयामि शिवप्रिय नमो शिवाय नमो शिवाय नमो शिवाय नंदी देवताय पुण्य वृक्ष महाभाग मालूर श्रीफल प्रभ महेश पूजार्थनाय तत्पत्राणि चिन्नमहं नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नंदी देवताय नमः ओम श्रीफल श्रीनिकेत वशी सदा विजयवर्धन धर्मार्थ कामोक्षाय स्नापयामि शिवप्रिय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नंदी देवताय नमः ओम सूत्र नगतित आकंदमल्ल निवेदनाय नमः बेल पाता फूल के আছে ओम पूर्ण वृक्ष महाभाग मालूर श्रीफल प्रभ महेश पूजार्थनाय तत्पत्राणि चिन्नमहं नमः शिवाय नमः शिवाय नमः शिवाय ओम नंदी देवताय नमः বলছি কি এই কাগজটা দিয়ে একটু সরিয়ে দাও না, তাহলে একটু ভালো করে বসে সবাই দিতে পারবে। হ্যাঁ একটু সরিয়ে দাও, হ্যাঁ একদম এইদিকে সরিয়ে দাও। হ্যাঁ ব্যাস, এবার ফুলের ওটা দিকে দিয়ে দাও, যাদের দরকার তারা দিয়ে দাও। ओम नमः शिवाय रुद्रफुल्लनाय नमः ओम नमः शिवाय 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 ओम नमः ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम महादेव प्रिय करो वासुदेव प्रिय सदा उमा प्रीति करो वृक्ष बिल्ल रूप नमस्तुते ओम नमः शिवाय शांताय कारणत्रय हे तवे निवेदयामि चत्तनंगति परमेश्वर नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नंदी देवताय नमः হবেই ওটা। ঠাকুরমশাইয়ের পুজো শেষ, মানে মূল পুজোটা। এবার আমরা যারা আছি, যারা পুজো দিচ্ছি বা শিবের মাথায় জল ঢালবো বলে ব্রত করেছি, তারা সকলেই এবার আস্তে আস্তে শিবের মাথায় জল ঢালছে, মানে মহাদেবের মাথায় জল ঢালছেন। আর এদিকে ঠাকুরমশাই মন্ত্র পড়ে দিচ্ছে। কেন যাবে কেন? ओम महादेव प्रिय करो वासुदेव प्रिय सदा उमा प्रीति करो वृक्ष बिल्ल रूप नमस्ते नमः शिवाय शांताय জিজ্ঞেস কর ও আরে কিন্তু ঘরে বসে থাকবে। না না যাচ্ছে ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। পুজো টুজো কমপ্লিট করে এখন ঘরে আসলাম। এখন কটা বাজে? 3টে বাজে, 3টে। শাড়িটা ছেড়ে ফেলেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। কি করব, প্রসাদই খাচ্ছি, ফল খেয়ে
সবাই চলে গেছে, অনেক লোকজন এসেছিলো যারা আসে, এই এরিয়ার অনেকেই তো আসে, যাই হোক তারা এসেছিলো। ঠিকঠাক হয়েছে, পুজোটা ভালো হয়েছে। আজকে গরমটা কম আছে, গরম আছে কিন্তু একটু কম, এই জন্য রক্ষা। তো যাই হোক, খুব খিদে পেয়েছে তো, ফলটা খাই আগে। ঠিক আছে, আপাতত একটু থাক, পরে দেখা হবে। খেয়ে দিয়ে নিই, একটু রেস্ট করে নিই, তারপর। এখন বাজে 3:30, তখন তো ফল খেলাম দেখলে, তো খুব খিদে পেয়েছে। শুধু ফল খেলে হবে না, কিছু খেতে হবে। তো আমি আমার জন্য একটু গোবিন্দভোগ চাল, একটু আলু আর একটু কুমড়ো দিয়ে সেদ্ধ করে ফুটিয়ে নিয়েছি। অনেকে আবার কি করে, মানে হয়তো রাতে এক সেদ্ধ ভাত খেলো, তো ওরকম কোনো ব্যাপার নেই, মানে আমার অন্তত আমি মনে করি। আর যেহেতু রাতে ভাত খাই না, রাতে তো সারাদিন উপোস করে রাতে ভাত, সেটা তো আমি আরও খাবো না, খেতে হলে এবেলাই খাবো। তো প্রথমে ভাবলাম খাবো না, সাবুটাবু আসলে সবই ভিজিয়ে রাখিনি, তো এখন আর সম্ভব না, তার জন্য একটু গোবিন্দভোগ চাল একটু জাস্ট ফুটিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, ঘি দিয়ে খেয়ে নেবো। আর পারলে সাবুটা ভিজিয়ে রাখবো, রাতে খাবো, রুটি টুটি আজকে আর খাবো না। দেখো ঘি দিয়ে দিয়েছি, এই একটু আলু, আর এই যে গরম একদম, যাই হোক আমি তো গরমই ভালোবাসি। আর একটুখানি কুমড়ো সেদ্ধ দিয়ে নিয়েছি, ব্যাস এটা একটু খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। 3:30 বেজে গেছে, আর কি করবো, আর কোনো প্ল্যান ছিল না, আমি ওই দিকে গুছিয়ে টুচিয়ে নিলাম তারপরে। তো ঠিক আছে, চলো আর কথা বলি না, খাবার খেয়ে নিই, খেয়ে দেখি সন্ধ্যার দিকে বা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু শুয়ে রেস্ট করে নিয়েছিলাম। তো এখন যাই হোক বিকেল সন্ধ্যা আর কি, সন্ধ্যাবাতি দিয়েও এসেছি, এসে একটু চা করে নিয়েছি, চা বিস্কিট নিয়ে বসেছি। আর এদিকে আমিও খাচ্ছি, এও খাচ্ছে। আর এদিকে আমাদের কলটাও, মানে কল বলতে আমাদের জলের মেশিনটাও খারাপ হয়ে গেছে। এটা মাঝে মাঝে ডিস্টার্ব হয় মানে এখানকার জলে প্রচণ্ড আয়রন, তো তার জন্য মাঝে মাঝেই মানে 2 মাস 3 মাস পর পর এটাকে ওয়াশ করতে হয়। তো যাই হোক, সেই ডিস্টার্বটাই হয়েছে। তো এখন সেটা লোকও এসেছে, যিনি এটা ঠিক করেন, তিনি কাজ করছেন। আর এদিকে টিভিতে একদিকে IPL আর একদিকে মোহনবাগানের খেলা হচ্ছে, ফুটবল খেলা। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই রাখছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হবে আর একটি নতুন ব্লগে। ভালো থেকো তোমরা, কেমন, শেয়ার করে দিও। কিন্তু অনেকেই আছো তোমরা দেখছো ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। রাখছি তবে, বাই।